কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে আগামী 16 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 16 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট ত্রিপুরাতে কিভাবে কার্যকর হবে সেই বিষয়ে সাংবাদিক সম্মেলনে সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কমিটির আহ্বায়ক পবিত্র কর ও সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা। নতুন ভারত, এই উন্নত ভারতের চেহারা 80 কোটি লোক, কেউ আদা পেটা খেয়ে কেউ খেতে পারে না, তাকে গিয়ে সারা রাত্র ঘুমানোর কোনো স্কোপ থাকে না, প্রত্যেক ঘুমার খাওয়া না থাকে। এই পরিস্থিতি দেশে এখন নিয়ে গেছে এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেটা, এটা তো আরো পরিষ্কার। 125টা দেশের সমীক্ষা করে ভারতবর্ষের স্থান 111তম। লজ্জা থাকে? লজ্জা আছে? দেশের প্রধানমন্ত্রী কি করে বলছে যে একটা উন্নত ভারত তৈরি করেছেন এবং নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। অর্থনৈতিক ক্ষেত্রে পৃথিবীর তৃতীয় স্থানে চলে আসবেন, কৃষি ভিত্তিক তৃতীয় স্থানে কথা বলছে। যে দেশে 80 কোটি মানুষ খেতে পায় না, আধা পেটা খায়, সেই মানুষগুলোর রোজগার নেই, সেই দেশের মানুষের জন্য তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে একটা উন্নত ভারত তিনি তৈরি করছেন। এই নিয়ে উন্নত ভারতের চেহারা এবং দারিদ্রতা বাড়ছে। আমরা লক্ষ্য করছি রিসেন্টলি জায়গা যে কাজকর্ম করে গরিবের কাজ টাজ করছে, 60,000 কোটি টাকা সাথে করে দিয়েছে। কি কাজকর্ম করতে গিয়ে এই ত্রিপুরার যে কাজ করেছে পয়সা পয়সা অনেক দিন যাবো, তো কি ব্যাপার? বড় লোকদের টাকা মুখ করে দিচ্ছেন ট্যাক্সের টাকা, আর গরিবদের টাকা ছাঁটাই করছেন বাজেট থেকে। সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার মূল উদ্দেশ্য হল, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আগামী 16 ফেব্রুয়ারি গোটা দেশে দুটি যুক্ত বডি, একটা হল সংযুক্ত কিষাণ মোর্চা, আর হল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তার সঙ্গে বিভিন্ন কর্মচারী ব্যাংক তার ফেডারেশনগুলো আছে। এটা 24শে আগস্ট 2023 দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি জাতীয় কনভেনশন হয়েছিল। সেই কনভেনশন থেকে 21 দফা, পরে আরো কিছু দাবি, 22 দফা দাবি ঠিক হয়েছিল। তার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষকদের জন্য এবং সংযুক্ত ট্রেড ইউনিয়নগুলো বিভিন্ন পর্যায়ে তাদের দাবি নিয়ে এই লড়াই করেছে।